আসসালামু আলাইকুম দর্শক। আজ আরও একটি ব্যাপার দেখাবো, একটা অ্যাডাপ্টেশনাল ব্যাপার-স্যাপার। দেখতেই পাচ্ছেন আমরা আজ যে এই যে ধানের ক্ষেতটা দেখাতে যাচ্ছি আপনাদের, এইটা একটা সহনশীল ধানের ব্যাপার বলা যায়। একটা সহনশীল জাতের ধান। এখানে কিন্তু বন্যা কবলিত। এই যে ধানের ক্ষেতটা দেখাচ্ছি, বন্যা কবলিত। বন্যায় একেবারে ভেসে কমপক্ষে ১ সপ্তাহের মতো ডুবেছিল। ১ সপ্তাহ থেকে ৮ থেকে ১০ দিনের মতো ডুবেছিল। তারপরেও দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধান হয়েছে। ধান আপনারা দেখতে পাচ্ছেন, ধানের শীষগুলো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহর এক অফুরন্ত নিয়ামত। আমরা যা খেয়ে জীবন ধারণ করে থাকি, সেই ধান দেখতে পাচ্ছেন একেবারে রাশি রাশি ধান। একেবারে কোনো শীষ মিস যায়নি, কোনো গাছ মিস যায়নি। দেখেন, বন্যা কবলিত হওয়ার পরেও, বন্যা আক্রান্ত হওয়ার পরেও, ৮ থেকে ১০ দিন ডুবে থাকার পরেও মাশাআল্লাহ এখানের সে ধান গাছ মরেনি, বা সহনশীল জাত হয়ে সহনশীলতা অবলম্বন করে সেই ধানের গাছ বড় হয়েছে। এবং সেখানে ঠিক যেরকম প্রকৃতপক্ষে যেমন ধান হয়, বন্যা কবলিত না হলেও ঠিক সেরকমই ধান হয়েছে। সেই পরিমাণ ধান হয়েছে, আল্লাহর রহমত। এখানে কোনো ধান মার যায়নি, মিস যায়নি। এই সেই ধানের ক্ষেত। এবং এখানে আল্লাহ তাআলার এক করুণা আছে। আর বিশেষ করে এই ধান গাছের পেছনে অবদান তো আছেই। কৃষক আগেই পরিচয় করে দিয়েছে আমাদের খায়রুল ভাই, আজ দেখাচ্ছেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই ধানের ক্ষেত। বারবার আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আমরা আল্লাহর করুণা রহমতের উপরে নির্ভরশীল। আর আল্লাহ তাআলা দিয়েছেন এই বন্যা কবলিত হওয়ার পরেও, বন্যা ডুবে যাওয়ার পরেও, অনেক দিন ডুবে থাকার পরেও দেখেন দর্শক, আল্লাহ তাআলার কী অফুরন্ত নিয়ামত। আমরা শুকরিয়া করে শেষ হবে না এমন